আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কী অবস্থা? আশা করি আমরা সকলেই ভালো আছি। তো আপনাদের দোয়াতে আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমরা আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় ভেক্টর, এই অধ্যায়টি নিয়ে আমরা কিছু আলোচনা করব। তো আমরা শুরু করতে পারি। আমরা জানি আমাদের পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম পত্রে টোটাল চ্যাপ্টার আছে 10টি। তো 10টি চ্যাপ্টারের মধ্যে আমাদের ভেক্টরের কনসেপ্ট কাজে লাগবে এরকম চ্যাপ্টার আছে টোটাল 5টি। ভেক্টর, গতিবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা, কাজ, ক্ষমতা, শক্তি এবং মহাকর্ষ বিকর্ষ, এই 5টা চ্যাপ্টারে আমাদের ভেক্টরের কনসেপ্টগুলো খুবই কাজে লাগে। সো আমরা এই ভেক্টর অধ্যায়টি খুবই ভালোভাবে পড়বো, যাতে আমাদের ওই সামনের অধ্যায়গুলো পড়তে গেলে আমাদের কনসেপ্টগুলো আমরা যেন ভালোভাবে কাজে লাগাতে পারি। ঠিক আছে, তো আমরা শুরু করি আমাদের আজকের ভেক্টর অধ্যায়টি। আচ্ছা, এই অধ্যায়টি পড়তে গেলে আমাদের প্রথমত জানা লাগবে রাশি বলতে আমরা কি বুঝি। রাশি হচ্ছে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই বলা হয় রাশি। তাহলে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যাবে তাই হচ্ছে রাশি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হলো রাশি। তো রাশি কত প্রকার? রাশি হচ্ছে প্রধানত 2 প্রকার। কি কি ভাই? প্রথমত ভেক্টর রাশি, আর 2 হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি বলতে আমরা কি বুঝি? যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন, সেটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য কী কী প্রয়োজন? মান এবং দিক দুইটারই প্রয়োজন, এটা হচ্ছে ভেক্টর রাশি। আর যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, কোনরূপ দিক নির্দেশের প্রয়োজন নাই, শুধুমাত্র মানের প্রয়োজন কিন্তু কোনো দিকের প্রয়োজন নাই, সেটা হচ্ছে স্কেলার রাশি। তো এখন আমরা কিছু এক্সাম্পল বলবো, যেমন ভেক্টর রাশির উদাহরণ কি কি আছে? সরণ, ত্বরণ, বেগ, তড়িৎ প্রাবল্য, এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি। আর স্কেলার রাশির এক্সাম্পল কি হবে? আচ্ছা, আগে ভেক্টর রাশি সম্পর্কে আমরা একটু বুঝি। কেন এগুলো ভেক্টর রাশি হলো? কারণ সরণকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন। আমরা যদি বলি যে আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, দূরত্ব বললে আমরা বলতে পারি যে বাড়ি থেকে স্কুলের দূরত্ব 10 মিটার বা 100 মিটার, 500 মিটার এরকম। বাট যখন আমরা বলবো বাড়ি থেকে স্কুলের সরণ কত, তখন আমাদের মানের সাথে সাথে একটা দিক উল্লেখ করে দিতে হবে। যেমন আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব উত্তর দিকে, কোন দিকে ভাই? উত্তর দিকে 500 মিটার। যখন আমরা বাড়ি থেকে স্কুলের দূরত্বটা দিকের সাথে উল্লেখ করব, তখন সেটা হয়ে যাবে কি? ভেক্টর রাশি। আর বেগ কি? সময়ের সাথে সাথে বা সরণের হারকেই মূলত বেগ বলা হয়। ঠিক আছে, ত্বরণ কি? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তো আমরা প্রত্যেক ক্ষেত্রে কি পাচ্ছি? বেগ, ত্বরণ, এগুলোর ক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটারই প্রয়োজন। সো এগুলো হচ্ছে ভেক্টর রাশি। তড়িৎ প্রাবল্য, এটা হচ্ছে ভেক্টর রাশি, কারণ এই রাশিটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটারই প্রয়োজন। আর স্কেলার রাশির ক্ষেত্রে কী কী এক্সাম্পল আছে? যতগুলো মৌলিক রাশি আছে সবগুলো মৌলিক রাশি হচ্ছে স্কেলার রাশি। যেমন ভর, আচ্ছা কলম কোথায়? ওকে, আমাদের স্কেলার রাশি হচ্ছে ভর, সময়, তারপর তাপমাত্রা, হ্যাঁ, দীপন তীব্রতা, এগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশি। কেন এগুলো স্কেলার রাশি? কারণ হলো এই সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, কোনো দিকের প্রয়োজন নাই। যেমন আমাকে যদি কেউ বলে যে আজকে দিনের তাপমাত্রা কত, আমি বলবো কি 30 ডিগ্রি সেলসিয়াস বা 40 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াস। কি আমি কি কখনো বলবো যে উত্তর দিকে 30 ডিগ্রি সেলসিয়াস বা দক্ষিণ দিকে 30 ডিগ্রি সেলসিয়াস? না। ঠিক একইভাবে আমাকে যদি প্রশ্ন করে যে তোমার ভর কত, আমি বলবো 40 কেজি, 50 কেজি, 60 বা 70 কেজি। কিন্তু কখনো কি আমরা বলি যে আমার ভর দক্ষিণ দিকে 40 কেজি? বলি না। সো
যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, আমরা ভরটাকে শুধু মান দ্বারাই ডিফাইন করতে পারি, যেমন 50 কেজি, 60 কেজি, রাইট? একইভাবে সময় যদি আমাদের কাছে কেউ জিজ্ঞেস করে, আমরা কী বলি? কত বাজে? 10:05, রাইট? 10:05 বাজে। আমরা কি বলি যে পশ্চিম দিকে 10:05 বাজে বা উত্তর দিকে 10:05 বাজে? না। সো এগুলো হচ্ছে স্কেলার রাশির ডেফিনিশন। ওকে, তো আজকের ক্লাসে আমরা ভেক্টর রাশি কী এবং ভেক্টর রাশি কী, কাকে বলে, স্কেলার রাশি কাকে বলে, এর এক্সাম্পল সম্পর্কে পড়লাম। নেক্সট দিন আমরা ভেক্টর রাশি কীভাবে প্রকাশ করা লাগে সেই নিয়মগুলো জানবো। তো আজকে আমাদের ক্লাসটি এখানে থাকবে, এবং তোমরা যারা আছো আমার এই ইউটিউব চ্যানেল নতুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং আমার একটা ফেসবুক পেজ আছে ইটস ফিজিক্স সোন নামে, সেটা ফলো করে দেবে। ঠিক আছে, আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমাদের সাথে থাকবে এবং আমাদেরকে সাপোর্ট করবে। আসসালামু আলাইকুম।